নির্বাচনী মাঠের সমীকরণ যখন প্রতিদিন পাল্টাচ্ছে, ঠিক তখনই জামাত ইসলামের বিরুদ্ধে এক গুরুতর ও বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামাতের নির্বাচনী গোপন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের নির্বাচনের দিন অত্যন্ত সতর্ক থাকার এবং দ্রুত ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি। জামাত ও বিএনপির মধ্যকার এই স্নায়ুযুদ্ধ এখন রাজনীতির ময়দানে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। রাজধানীর একটি জনসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাস জামাত ইসলামের বিশেষ কৌশলের কথা ফাঁস করেন। তিনি দাবি করেন, জামাতের পরিকল্পনা হল নির্বাচনের দিন খুব ভোরে সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানো। তাদের ভোট দেওয়া শেষ হয়ে গেলে দুপুর ১২টার পর থেকে পরিকল্পিতভাবে গোলমাল ও গণ্ডগোল পাকানো, যাতে সাধারণ ভোটাররা আর কেন্দ্রে আসতে না পারে। মির্জা আব্বাস তার এলাকার লোকজনকে যথেষ্ট সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে চলে যাবেন। তিনি মনে করেন, জামাতের লোকেরা আগেভাগেই লাইন দখল করে দীর্ঘ লাইন তৈরি করে রাখবে এবং তাদের কাজ শেষ হয়ে গেলে কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো ধরনের গণ্ডগোল করার চেষ্টা করা হয় তবে বিএনপি এবার আর চুপ থাকবে না। অতীতে পুলিশের সাথে লড়াই এবং প্রতিরোধের উদাহরণও টেনে তিনি বলেন, আমরা পুলিশের সাথে লড়াই করেছি, অন্যায়কারীর প্রতিরোধ করেছি। এবারও আমাদের অধিকার রক্ষার জন্য যা করা দরকার তা আমরা করব। মির্জা আব্বাসের এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ তোলপাড় সৃষ্টি করেছে। একদিকে জোটবদ্ধ থাকার কথা থাকলেও মাঠ পর্যায়ে দুই দলের এই পাল্টাপাল্টি সন্দেহ ও অবিশ্বাস নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে নিজের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। মির্জা আব্বাসের এই বিস্ফোরক দাবির পর জামায়াতে ইসলামের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্বাচনের আগে বড় দুই দলের এই অনৈক্য ও পাল্টাপাল্টি অভিযোগ সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। এখন দেখার বিষয়, আসলেই ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে কী ঘটতে চলেছে।